নিজের চোখে দেখছস? তাইলে আর কইতাছে কি, আমি নিজের চোখে দেখলাম। ছাত্রীরা সকলে মিছিল কইরা আইতাছে, মাস্টারনিরা লগে রইছে, আর সকলের আগে আপনার বিবি। পুলিশ দেখে সে পালাইতেছে কেন? তাইলে কি দিদিমণির এই কাণ্ডে সত্যি তো এখনো যোগ আছে? সে তো কখনো দিদিমণির সহ্য করতে পারে নাই। সকল সময় দিদিমণির বিরুদ্ধে কথা কইত। দিদিমণি তো তারে আমার পরীক্ষা বাঞ্চল কর্ণলিকা ঘুষতেও দেখা ফেলছিলেন, আর তার লিখাই তো তারে স্কুলের সেক্রেটারি পদ থেকে সরাইছেন। দিদিমণি তো আমার এই প্রণালিকা সর্বশক্তি প্রয়োগ করছেন। সেই লিগত দিদিমণির উপর শেখের আগের অন্ত নাই। তাইলে কি কোন পুলিশ চাপড়ে? ওই তো স্যার, ডাক্তার সাহেব এসে গেছেন। ডাক্তার সাহেব, রোকেয়া দিদির কোনো খবর আছে? খবর তো আসেলই, চিন্তার কোনো কারণ নাই। ভালা খবর, রোকেয়া খাতুন হন অনেকটাই ভালো হইয়া উঠতেছেন আল্লাহর দোয়ায়। এ যাত্রায় তারে সামলাইয়া লইতে পারছি। শুনছি যে রকেয়া দিদির লগে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সকল ছাত্রীর মধ্যে তিনি নাকি তোমার এই খুব স্নেহ করতেন। এই গায়ের কেউ তার উপর রাগা ছিল কিনা, যে সুদাই এই রাগ থেকে এই কাম খান করতে পারে? ছিল ছাপ। ছিল? কার? সেই মানুষই খুন করছে কিনা তাই আমি কইতে পারব না, কারণ আমি তা দেখি নাই। মানুষ খান কেডা? আমার স্বামী কাবুল শেখ। কি কইতাছো তুমি? ঠিকই কইতেছি সব। দিদিমণির ওপর তার রাগ আছিল কেন? দুই তিনটা কারণে ওই মানুষের দিদিমণির উপর রাগা ছিল। এক, দিদিমণি আমারে পড়ালেখা করতে কন, আর আমি তার কথা শুনে চলি। দাঁড়াও দাঁড়াও, তোমার এই পড়ালেখা নিয়ে এর আগেও কি একটা গন্ডগোল হয়েছিল না? মৌলভীবাদীরা আমারে স্কুলে প্রবেশ করতে দিতে চান নাই। আর তারপরের কারণটা? দিদিমণি আমার স্বামীরে স্কুলের সেক্রেটারি পদ থেকে বাইর কইরা দিচ্ছেন। নিজের দেশ, নিজের আম্মু আর রোকেয়া দিদি আমার নিকট এক ছাপ। আসো ছাপ কমা। আবার দিদিমণির খুনি যেন শাস্তি পাচ্ছে, একটু দেখে। আমি যখন দায়িত্ব নিছি, চেষ্টার কোনো কসুর করুক না। আসো। খুদা হাফিজ।